প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। কার্যত পোর্টালে তথ্য আপলোডকে কেন্দ্র করে সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের কড়া বার্তা, বিরাট বড় তথ্য কিন্তু এবার সামনে আসছে। অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি এবং অনেকের মনে অনেক কনফিউশন থাকে এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড নিয়োগ এবং চাকরি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, সেগুলির কিন্তু অবসান ঘটছে। অবশ্যই ভিডিওটা ক্রিয়েট করছে আপনাদের জন্য জরুরি ভিত্তিতে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনায় সরাসরি প্রবেশ করে যাই। কার্যত এবার পোর্টালের তথ্য আপলোডকে কেন্দ্র করে শিক্ষকদের তথ্য আপলোডের বিষয়টিকে নিয়ে কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের বড় বার্তা এবং সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় দিচ্ছেন গুরুত্বপূর্ণ কড়া বার্তা। অবশ্যই সেদিকে আমরা একটু চোখ রাখবার চেষ্টা করব। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে বাংলা শিক্ষা পোর্টালে প্রকাশ করার নির্দেশ শিক্ষকদের যাবতীয় তথ্য, যে রাজ্যের সরকারি স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকরা রয়েছেন তাদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের ছিল এবং সেই কাজ কার্যত প্রায় শেষের দিকে চলে এসেছে, এমনটাই জানিয়েছে মহামান্য আদালতে গত মঙ্গলবার দিন রাজ্য। একই সঙ্গে কোথায় কিভাবে কতজন বেআইনিভাবে নিয়োগ পেয়ে রয়েছেন তার জন্য একটা খোঁজ খবর করতে কমিটি গঠনের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এবং 3 সদস্যের সেই কমিটি কিন্তু গঠিত হয়েছিল এবং এই নিয়ে একটি রিপোর্ট দিয়েছে মহামান্য আদালতে 3 সদস্যের কমিটি। কিন্তু সেখানেই কার্যত একটা অসন্তোষ প্রকাশের জায়গা চলে এসেছে। তো অসন্তোষ প্রকাশ করেন সম্মানীয় বিচারপতি বসু মহাশয়। মহামান্য আদালতের দেওয়া রিপোর্টে কমিটি জানিয়েছে যে আরও 2 জনকে এভাবে কিন্তু চিহ্নিত করা যাচ্ছে অবৈধভাবে। তো সেই দিক থেকে সাধারণ স্কুলে সাধারণ শিক্ষকদের মতো অর্গানাইজার টিচার বা অর্গানাইজার শিক্ষক হিসাবে কাজ করে চলেছেন এরকমই উত্তর দিনাজপুরের একজনের কিন্তু খোঁজ মিলছে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বিষয়টি কিন্তু উঠে আসছে এবং ইতিমধ্যেই গত 2019 সাল থেকে ওই অর্গানাইজার শিক্ষকের বেতন বন্ধ করেও দেওয়া হয়েছে এবং অপর আরেকজনেরও কিন্তু খোঁজ মিলেছে অর্গানাইজার শিক্ষক। তো এই দিক থেকে দেখতে গেলে অনেকেই এই বিষয়টা ভাবেন যে অর্গানাইজার শিক্ষকদের অস্তিত্ব নেই, তারা নিয়োগ পাননি। তো এবার বিষয়টা আপনারা বিবেচনা করে দেখুন, সামাজিক গণমাধ্যমের সূত্রে এই খবরটি উঠে আসছে এবং সেই প্রেক্ষিতেই সম্মানীয় বিচারপতি একটি মন্তব্য করেছেন যে অর্গানাইজার শিক্ষক কিভাবে স্কুলে অন্যান্য শিক্ষকদের মতো চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন কিভাবে। তো বুঝতেই পারলেন এ বিষয়ে সম্মানীয় বিচারপতি কিন্তু মন্তব্য করলেন এবং তিনি একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু তুলে দিলেন যে অর্গানাইজার শিক্ষক কিভাবে স্কুলে অন্যান্য শিক্ষকদের মতো চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন কিভাবে। শিক্ষা দপ্তরের সম্মানীয় আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক মহাশয় জানাচ্ছেন যে কিছু নিয়োগ দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে, কিন্তু কোন নির্দেশের পরিপ্রেক্ষিতে তা ওই রিপোর্টে কেন উল্লেখ করা হয়নি, এদিন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্মানীয় বিচারপতি। 23শে জুলাই 3 সদস্যকে মহামান্য আদালতে হাজির থেকে বিচারপতির প্রশ্নের উত্তর দিতে হবে বলে নির্দেশ মহামান্য আদালতের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো কার্যত হাইকোর্টের নির্দেশ মতো শিক্ষা দপ্তরের অধীনস্থ প্রায় 1,60,254 জন শিক্ষক শিক্ষিকার তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে, এমনটাই কিন্তু কমিটির তরফে জানানো হয়েছে। তো সেই বাংলা শিক্ষা পোর্টালে তথ্য আপলোড নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের তথ্য আপলোড নিয়ে কার্যত এই বিস্ময়কর এবং চাঞ্চল্যকর আপডেটটি কিন্তু উঠে আসলো অর্গানাইজার শিক্ষক বা সংগঠক শিক্ষকদেরকে কেন্দ্র করে বা সেই বিষয়কে কেন্দ্র করে এবং কার্যত মহামান্য কলকাতা হাইকোর্ট তৎসহ সম্মানীয় বিচারপতির কড়া বার্তা কিন্তু উঠে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।